বছরের পর বছর মহাজনের দাদন নিয়ে চলে জেলেদের সংসার। দাদন পরিশোধ করতে করতে নিঃস্ব হয়ে বাড়ি ফেরেন তারা। সুন্দরবনের কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে বিচ্ছিন্ন সুটকিপল্লী দুবলারচর, আলোরকোল, হলদিখালি, কবরখালি, মাঝের কিল্লা, অফিস কিল্লা, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়িয়া এবং মেহের আলীর চর জুড়ে এই জেলেপল্লী। মাছ ধরে জীবন নির্বাহ করলেও দাদন নিয়ে মহাজনদের কাছে জিম্মি হয়ে পড়েছেন খুলনা বিভাগের বিপুল সংখ্যক জেলে। সরেজমিনে দেখা গেছে, সুন্দরবনের কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে বিচ্ছিন্ন সুটকিপল্লী দুবলারচর, আলোরকোল, হলদিখালি, কবরখালি, মাঝির কিল্লা, অফিস কিল্লা, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়িয়া এবং মেহের আলীর চর জুড়ে এই জেলেপল্লী। বছরে মাত্র 5 মাসের জন্য কর্মচঞ্চল হয়ে ওঠে এই পল্লী। মনের ভেতরে স্বপ্ন বুনে জেলেরা দুবলারচরে আসেন। জীবনটা হাতের মুঠোয় নিয়ে সমুদ্রে মাছ ধরেন, সেই সঙ্গে শুটকি শুকানোর কাজও চলে। রাত দিন অক্লান্ত পরিশ্রমের মধ্যেই কেটে যায় দুবলার মৌসুমি এই 5 মাস। চড়া সুদে ঋণ ও দাদন নিয়ে জেলেরা দুবলায় মাছ শুটকি কর্মযজ্ঞ শুরু করেন। মৌসুম শেষে কেউ কেউ লাভের মুখ দেখলেও অধিকাংশই লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরেন। র্যাব 6-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির বলেন, বিভিন্ন সময় জেলেদের ঠকিয়ে মধ্যস্থতাকারী ভোগীদের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। মৎস্যজীবী যারা তাদের কাছ থেকে মৎস্য আহরণের সময় কম মূল্যে মাছ কিনে সেটি হয়তো বেশি মূল্যে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এরকম অভিযোগ আমরা মৌখিকভাবে অনেক সময় পেয়েছি। আমরা সব সময় কাজ করে যাচ্ছি। যদি আমরা লিখিতভাবে অথবা সুনির্দিষ্টভাবে অভিযোগ পাই, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব।